দেশি পটল কচি সবুজ কালার, দেখেন পটলগুলো কত সুন্দর। তো কি করব চলেন দেখি। পটলগুলো চেষে নিচ্ছি, এটা চাকু দিয়েও নেওয়া যায়, বটি দিয়ে নিয়ে নিচ্ছি। আর এই তো ফুড়ে ফুড়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। আর আলুও কেটে নিচ্ছি। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন কি রান্না করব, পটল আলু দিয়ে পাতলা পাতলা ঝোল এই গরমে। তো পেঁয়াজটা ভেজে নিলাম, গরম মশলা অল্প করে দিব, 2টা দারচিনির পিস, এলাচ 2টা, আর একটা কালো ফল, আর একটু তেজপাতা। আর এই তো হলুদের গুঁড়া, লবণ, মরিচ, আদা রসুন জিরা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। সব সামান্য করে দিব, যেমন গরমটা পড়েছে, একটু হালকা পাতলা তরকারি। আর ছোটো এটা মুরগি দিয়ে দিলাম। পাতলা একটা ঝোল রান্না করব পটল আলু দিয়ে। এই তো মাংসটা কষিয়ে নিব ভালো করে, কারণ কম মশলা দিয়ে মাংসটা কষালে বেশি মজা হয়। এই তো কাঁচা মরিচও দিয়ে দিলাম। আর এই গরমে কাঁচামরিচের তরকারি খেতে এমনিই মজা লাগে, একটু হালকা পাতলা হলে। তো হালকা পানি দিয়ে দিলাম, দিয়ে এটা কষিয়ে নেব। আর এদিকে আমি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, একটু লবণ আর হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে আলু আর পটলটা ছেড়ে দিলাম, একটু ভেজে নিব। তো পানি আছে দেখে চিরচির করে উঠলো তেলগুলো। আর আলু পটল ভাজতে গেলে চুলার অবস্থা 12টা বেজে গেছে। তো একটু ঢেকে দেওয়ার পর উঠে নিলাম ঢাকনাটা। আর পানি দিতে হবে না, এই পটলে পানি বের হচ্ছে, এই পানিতে আলুটাও হালকাভাবে ভেজে যাচ্ছে। আর দেখেন পটলে ফুটা দিয়ে যেগুলো সিদ্ধ করছি সেগুলো দিয়ে দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। এই চেপে চেপে দিতে হবে, পানিটা মরে ফেলতে হবে, তাহলে এই মাংসতে পটলটা খেতে দারুণ লাগে। তখন মাংস থেকে পটলটা খেতে ভালো লাগে। আর এই গরমে পটলের তরকারি, লাউ, পেঁপে, কুমড়ো, চিচিঙ্গে, এগুলো তরকারি এমনিই খেতে মজা লাগে। আর এই তো চিপে চিপে আমি রসগুলো সব বের করে দিব। এভাবে রান্না করলে পটলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর পটলের যে গন্ধটা লাগে সেটাও চলে যায়। আর যতক্ষণ ভাজা হবে একদম শুকিয়ে যাবে, তারপর নামিয়ে ফেলবো। আর এদিকে মুরগিটা কষিয়ে নেব এখন। কষানোর পর একবার ছোটো মুরগি দেখে আলুটা ঢেলে দিব। এই তো বেশিক্ষণ কষাবো না মুরগি, কারণ ঝোলের পানি দিলে মুরগিটা এমনি সিদ্ধ হয়ে যাবে। আগে এই জন্য ভেজে নিছি মশলার মধ্যেই। তো এটা একটু কষিয়ে নেব, পটল আলু মুরগি কষিয়ে রান্না করব, কারণ কষানোর উপরে স্বাদ। আর অল্প মশলা দেওয়া তরকারি তো যেন গন্ধ না বেরোয়, যেন বেশি করে একটু কষাইয়ে নেব তেলের মধ্যে। আর যেহেতু মাংস তেল নিছিলাম, আর এই পটল আলু তেলে এই যে মাংসটা একটু ভেজে নিচ্ছি। এটা ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব। এই তো রান্নাটা মাংস, মুরগি বলেন, গরু বলেন আর মাছ বলেন, কষানোর পরে এই তো আমার সিক্রেট মশলাটা দিয়ে দিলাম অল্প করে, কারণ পাতলা একটা ঝোল করব। একটু মশলাপাতি না হলে খেতেও পারা যাবে না। আর পাতলা যেহেতু ঝোল করবো, এই ঝোলটা দিয়ে দারুণ লাগবে ভাতটা খেতে। এই তো আরেকটু পানি দিয়ে দিব, দিয়ে বলক উঠাবো। যতক্ষণ আলু পটল আর মাংস সিদ্ধ হয় একবারে চলে পানি দিয়ে দেবো, কারণ মুরগির মাংস বেশি কষাতে হয় না, একবার কষানোর পর পানি দিলে হয়ে যায় ঝোলের পানি। আর গরুর মাংস অল্প অল্প করে পানি দিয়ে যত কষাবেন ততই মজা। এই তো মুরগিটা রান্না প্রায় হয়ে গেল, ঢেকে দেবো, দিয়ে একটু দমের মধ্যে রাখবো, তাহলে রান্না শেষ। এই তো কমপ্লিট। আলু দিয়ে পটল দিয়ে কচি মুরগির মাংসর পাতলা ঝোল। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।